রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা। আর একটা হলো রাউজানে, চট্টগ্রামের রাউজান, ভয়ঙ্কর সেই রাউজানে বাজারে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। দর্শক, আমি বারবার বলেছি যে অন্তর্বর্তী সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন তারেক রহমানের সরকার যদি ব্যর্থ হয় তাহলে 2 বছর এই সরকার টেকানো কিন্তু কঠিন হয়ে যাবে। আমি বারবার বলছি। যে ডে 1 থেকে স্পট অপারেশন শুরু করতে হবে, আতঙ্ক ধরা দিতে হবে। এবং আমি কিন্তু ওই যে উদ্যানে পুলিশের অভিযান, যেখানে উদ্যানের মানে বিকাল হইতে না হইতে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়, সেখানে 2-4টা লাঠির বাড়ি দিয়ে একেবারে মহাভারত অশুদ্ধ হয়েছে, পুলিশ বিশাল অন্যায় করছে, এটা আমি মনে করি না। হ্যাঁ, হবে, অপারেশনে 2-4টা এরকম ভুল হয়, তো তার মানে এই না যে সেই অপারেশন থেকে পুলিশ গোটায় থাকবে। এখন এই যে শুরু হয়েছে কিন্তু আবার নতুন করে, কারণ নতুন আঙ্গিকে এখন অনেকে মনে করতেছে যে রাজনীতির আবার একটা পালাবদল হয়েছে, এখন বিএনপি সরকার, সুতরাং এখন তার সমর্থন নিয়ে আমি যা খুশি তাই করব। এবং এই হত্যাকাণ্ড একদিনে যদি 2টা ঘটনা ঘটে থাকে, এটা আরো বাড়তে যদি থাকে, তাহলে মানুষের মধ্যে হতাশা আসবে যে ইনু সরকারও ব্যর্থ, তাহলে এই সরকার কিছুই করতে পারছে না। মানুষের মনে চরম হতাশা তৈরি হবে। সরকারের যে অগ্রাধিকার ছিল, সেই অগ্রাধিকারের মধ্যে 1 নম্বর ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, 2 নম্বর হচ্ছে দ্রব্যমূল্য, 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। অন্তত 3টা প্রায়োরিটি দিয়ে কিন্তু সরকার মানে মাঠে নামছে। এখানে আইন শৃঙ্খলার ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব পাইছে, কারণ গত 18 মাসে মানুষ সবচেয়ে নিরাপত্তাহীনতার মধ্যে ছিল। এখন পুলিশের নতুন আইজিপি আসছে, ডিএমপি কমিশনার পদত্যাগ করছে, তিনিও আসবেন, আরো রদবদল হচ্ছে। কিন্তু এই রদবদলের মধ্য দিয়ে যদি সীমাবদ্ধ থাকে, শুধু ক্ষমতার পালাবদল হইলো, রদবদল হইলো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি যা তাই হয়, তাহলে কিন্তু এইটা মানুষ কিন্তু আর মানবে না। এমনিতেই ভালো একটা জিনিসপত্রের দাম বাড়ছিল, হঠাৎ করে গত 2 দিন থেকে মানে দাম কমা শুরু করছে, বোঝাই যাচ্ছে যে সরকার অ্যাক্টিভ হয়েছে, হয়তো আরো কিছু পদক্ষেপ নিলে আরো কমবে। কিন্তু দ্রব্যমূল্যকে আগে তো জীবনটা দরকার, দুটোই দরকার, তার মধ্যে 2টা যদি সমান তালে চলতে হবে। একটা হচ্ছে প্রথমত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নেই। কোন কোন অঞ্চলগুলো বিপজ্জনক, চট্টগ্রামের কোন কোন অঞ্চল বিপজ্জনক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। ঢাকায় কোথায় কোথায় সন্ত্রাসীদের আস্তানা, কোথায় কোথায় অপরাধ প্রবণ অঞ্চল, সেটাও কিন্তু পুলিশের কোনো কিছু অজানা নেই। কিন্তু যেটা হয় না সেটা হলো যে নির্দেশনা আসে না, রাজনৈতিকভাবে চাপটা আসে না। ইউনূস সরকার সেটা দিতে ব্যর্থ হয়েছে। এখন সবাই কিন্তু তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে একটা অসাধারণ কাজ করছে, তিনি মানবিক একটা কাজ করছে, যে একজন তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারী, তিনি হাউমাউ করে কান্না করছে, করে সচিবালয়ের ওই মন্ত্রী পরিষদ দপ্তরে গেছে। তারেক রহমান বেরিয়ে যাচ্ছিল, তার নজরে পড়ছে এবং তখনই ফোন করে রমনা থানার ডিসি মাসুদ আলমকে ফোন করছে। মাসুদ আলম করিতকর্মা একজন পুলিশ কর্মকর্তা, তিনি দ্রুত বেগে 1 ঘন্টার মধ্যে, সোয়া ঘন্টার মধ্যেই সে বাচ্চাটিকে উদ্ধার করেছে। মাসুদ আলমের নতুন কর্মকর্তা দরকার। মাসুদ আলম দেখলাম যে তার অপসারণের জন্য দাবি করছে, না, এই সমস্ত দাবিকে তোয়াক্কা করলে চলবে না। এইরকম অসংখ্য মাসুদ আলম দরকার এখন, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে চলে আসছে, এখানে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। এটা শক্ত হাতে, কঠোর হাতে দমন করতে হবে। দৃষ্টান্তমূলক কিছু ঘটনা ঘটায় মানুষের মনে আস্থা জাগাইতে হবে। সুতরাং আস্তে আস্তে কিন্তু কড়া নাড়ছে। যদি ঢেলাঢালা পরিস্থিতি আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ চলতে থাকে, তাহলে এই ধরনের ওই কুপায় হত্যা, গুলি করে হত্যা, আরো নানা রকম ঘটনা কিন্তু বাড়তে থাকবে। অতএব সাধু সাবধান।